ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি? উত্তর হলো যে ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত। বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না। তিনি রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি নিয়েছেন, এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন। সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয়। এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ, যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না, আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না, ইত্যাদি ইত্যাদি। মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন, দুই জায়গা থেকে পারিশ্রমিক নিচ্ছেন, ব্যাপারটা এমন হয়ে যায়। এটা জায়েজ নয়। তাছাড়া এর ফলে নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয়, সেজন্য এটা জায়েজ নয়। পরিষ্কারভাবে এটি ডাক্তারের জন্য গুনাহের কথা হারাম। ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি করা হয়েছে। আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করেছেন, জেনেও তা কেনা জায়েজ হবে কিনা? আমদানিকারক ট্যাক্স ফাঁকি দিয়ে যদি এনে থাকেন, তিনি মিথ্যা কথা যদি লিখে থাকেন, তিনি মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করবেন। কিন্তু আপনি ক্রেতা হিসাবে তার কাছ থেকে কেনাটা আপনার জন্য নাজায়েজ নয়, কারণ আপনি এখানে কোনো অন্যায় করেননি এবং আপনি কেনার ফলে যে প্রত্যক্ষভাবে তার কাজে সহযোগী হচ্ছেন তাও নয়। যার কারণে এটি ক্রেতা হিসাবে কিনলে আপনার বা আমাদের জন্য কেনা নাজায়েজ বা হারাম হবে না। তবে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, মিথ্যা বলে থাকেন, প্রতারণা করে থাকেন, ছলচাতুরির আশ্রয় নিয়ে থাকেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। পাঠ্যপুস্তকে মুসলিম সন্তানরা অন্য অনেক মনীষী জীবন কথা পড়লেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত পাঠের সুযোগ পায় না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের শিক্ষা কারিকুলামে সিরাত অন্তর্ভুক্ত না করাটা কতটা বিবেচনাপ্রসূত বলে আপনি মনে করেন? বিবেচনাপ্রসূত মনে করলে তো আসলে কোনো কারণ থাকতে পারে না, প্রিয় দর্শক। কারণ মুসলিম প্রধান একটি দেশে যেখানে প্রত্যেকটা মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসেন, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেটি মানুষকে সত্য সুন্দরের পথ দেখায়, তার জীবনী চর্চা এবং তার জীবন বৃত্তান্ত পড়ানো, এটাকে কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা, এটা আমাদের জন্য অপরিহার্য এবং এটা গণদাবি এবং জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। অতএব এইটাকে ইগনোর করা বা এটাকে এড়িয়ে চলা, এটা আমাদের জন্য মোটেও জায়েজ নয়, বরং এটি সুস্পষ্টভাবে গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ। আমি আশা করব যে দায়িত্বশীলতার পরিচয় দিবেন সরকার এবং সংশ্লিষ্ট মহল, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষকে তাদের দ্বীনি চেতনা উদ্বুদ্ধ করবেন এবং করতে সাহায্য করবেন। ইউরোপে, আমেরিকাতে, পশ্চিমা কান্ট্রিগুলোতে, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমরা দেখি যে তারা স্ব ধর্ম এবং ধর্মীয় বিষয়গুলোকে তারা খুব গুরুত্বের সাথে পালন করেন এবং তারা অগ্রাধিকার দেন। যে সমস্ত দেশগুলো ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেন, তাদের দেশে নাগরিক হওয়ার জন্য অনেক সময় শর্ত দেওয়া হয় যে ইসরায়েলের বর্তমান ভবিষ্যতের সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন কিনা, এটা স্বীকৃতি দিতে তাদেরকে বাধ্য করেন। দেখুন, আমাদের দেশে ধর্মীয় বিষয়গুলো থেকে গা বাঁচানোর জন্য এমন চেষ্টা করা হয় যে মনে হচ্ছে জাতি উঠার চেষ্টা করা হচ্ছে, অথচ আমরা যাদেরকে উন্নত মনে করি, যাদেরকে অনুসরণ করি, তারা কিন্তু সবাই সেটাকে নিয়েই অগ্রসর হচ্ছে। $1 মধ্যে যেখানে উই ট্রাস্ট ইন গড লেখা আছে, সেখানে আমরা কিন্তু আল্লাহর নাম নিতে কল্পনা করি না যে টাকাতে আবার আল্লাহর নাম থাকবে, বা আমরা মনে করি এগুলোর থেকে ঊর্ধ্বে উঠে গেলে বোধ আমরা যাতে উঠে যাবো। তো আমাদের শিক্ষা কারিকুলামের পাঠ্যপুস্তকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিশোর গ্যাং সহ নানাবিধ যে তরুণ এবং কিশোরদের মধ্যে আপনার অপরাধ প্রবণতার যে আমরা বাজে উদাহরণ দেখতে পাচ্ছি, এটা দূর করবার জন্য আমাদের উচিত যথাসম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত চর্চার পরিবেশ বা শিক্ষা প্রতিষ্ঠানে সেটাকে আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা।